أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا 7 الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتوفي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا إلى محبة أمر قري اللهم صل على وعلى آل سيدنا. ये शहर मुस्तफ़ा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है। क्यों ना करीम हो ये आका करीम का मस्कन जो बन गया है, मदीना करीम है। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। सीना है मदीना सीने में, आए शख्ले ख्याली रोज़ा की, आए गम्बूज़े खिज़रा तूरे नज़र, आँखों में है जाली रोज़ा की, रोज़ा है अमानत उम्मती की, उम्मत है मतवरा रोज़ा की। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। मोहब्बत अमर पूरी ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला, बोलो शबे शा ईमाने ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুম্মার সময় ফুরফুরা দরবারের কায়েম মুকাম বাখশি সালে সওয়াবের এই জুম্মার সময়, জুম্মার এই মূল্যবান মহা বরকতময় সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা এখনও বসতে পারেননি। যে সকল ভাইদের পাশে বসার মতো জায়গা আছে, সুযোগ আছে, আপনারা আপনাদের ভাইদেরকে বসার ব্যবস্থা করে দেন, সুযোগ করে দেন। কারণ অনেক জায়গা মোটামুটি পূর্ণ হয়ে গেছে, বসার মতো কোনো সুযোগ নেই। এটাও আমাদের জন্য বড় ইবাদত যে আমার আরেকজন ভাই তার নামাজের ব্যবস্থা করে দেওয়া, বসার ব্যবস্থা করে দেওয়া, এটাও সদকায়ে জারিয়া। বলে সুবহানাল্লাহ। সে যতটুকু কথা শুনবে এর মাঝে যতটুকু আমল তিনি করবেন, আমি সমান সওয়াবের ভাগী হব। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। বলে আল্লাহুম্মা আমিন। এটা বলেন আল্লাহুম্মা আমিন। এটা মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, লম্বা কথা, লম্বা আলোচনার সুযোগ নয়। জুম্মার আগে কিছু সময়ের মধ্যে হযরত পীর সাহেব হুজুর চলে আসবেন। দুই একটা কথা আসা পর্যন্ত বলা যদি আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ তোমাদেরকে করুণা করে, দয়া করে তোমাদেরকে পবিত্রতা দান করেছেন, হেদায়েত দান করেছেন, ঈমান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবেই রব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দান করেন, যাকে চান তাকে ঈমান দান করেন, যাকে চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা দান করেন। বলে আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, নিঃসন্দেহে আমাদের একটা আশা থাকবে যে এই জীবনটা জানি আমাকে জান্নাতের মালিক বানিয়ে দেয়। ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় আশা তো এটাই হবে যে আমরা যাতে কবরে রব্বুল আলামিনের গোলাম হয়ে যেতে পারি। হাসরের ময়দানে যিনি আমার আল্লাহ আমাকে গোলাম পরিচয় দেন, এটাই তো আমাদের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। ঠিক কিনা? এটার থেকে যদি আমি বিচ্যুত হয়ে যাই, দুনিয়ার সব আমি হাসিল করতে পারলাম, কিন্তু এর থেকে যদি বিচ্যুত হয়ে যায়, তাহলে এর থেকে বড় আফসোসের আর কিছু নাই যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন, কবুল করেছিলেন, কিন্তু আমরা পথহারা হয়ে যদি কবরে যাই, এর থেকে আফসোসের আর কিছু নাই। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আপনারা পীর মাশায়েখদের দরবারে আসেন, ভালোবাসা নিয়ে আসেন। এটা আশা থাকবে যে ভালো ভালো মানুষের সঙ্গী হয়ে, তাদের সোহবত নিয়ে, তাদের থেকে দ্বীন ইসলাম শিক্ষা নিয়ে আমরা যেন আমল করে কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। বলে আল্লাহুম্মা আমিন। এটা বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সবার দৃষ্টিকোণ এক হয় না, সবার চিন্তা ভাবনা একরকম হয় না, সবার ভঙ্গি বোঝার অবস্থান এক হয় না। কিন্তু আল্লাহ যাকে কবুল করেন, সে যেমনই হোক, তার জ্ঞান যত কমই হোক, তার বুঝ যত কমই হোক, আল্লাহ যাকে কবুল করবেন সেই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত বেলালের মর্যাদা। বেলাল রাদিয়াল্লাহু আনহু পায়ের আওয়াজ, পায়ের শব্দ আমার রাসূল মেরাজে শুনেছিলেন। বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল ছিলেন ইমাম, হযরত বেলাল ছিলেন মুয়াজ্জিন। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ তাকে কবুল করেছেন। আবার আমার রাসূলকে যিনি কোলে নিয়েছেন, লালন পালন করেছেন, বিপদ আপদে পাশে থেকেছেন, এক বিছানায় ঘুমিয়েছেন, কিন্তু আমার রাসূলকে এত যত্ন নেওয়ার পরও আল্লাহ তাআলা তাকে কবুল করেননি। ঠিক কিনা? তাহলে কবুল করার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা কবুল করার মালিক। সাইয়্যিদুল আম্বিয়ার কাছে এসে আবু জেহেল বলছে, হে মুহাম্মদ, আজকে তোমাকে দেখতে কালো, কুৎসিত, বিশ্রী মনে হয়। সাইয়্যিদুল আম্বিয়া বললেন, তুমি ঠিকই বলেছ। কিছু সময় না যেতেই সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ইয়া নবী আল্লাহ, আজকে আপনাকে দেখতে পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাইয়্যিদুল আম্বিয়া বললেন, তুমি ঠিকই বলেছ।
সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, দুজন আবার একসাথে ঠিক হয় কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু জেহেল তার কুফরের নজর দিয়ে আমাকে দেখেছে, এই জন্য তার কাছে আমি কালো কুচ্ছিত বিশ্রী, আর আমার আবু বকর আমাকে ঈমানি নজর দিয়ে দেখেছেন, এই জন্য তার কাছে আমি পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। বলবেন না সুবহানাল্লাহ? বলেন না নারে তাকবীর। তাহলে কবুল করার মালিককে আল্লাহ কবুল করবেন। আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, চাওয়া থাকতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়ালিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের রাজত্ব আমার আল্লাহ, ঠিক কি না? জোরে বলেন। রাজত্ব কার? তিনি সর্বশক্তিমান। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন। তার ক্ষমতার কোনো সীমারেখা নাই, তার দয়ার কোনো সীমারেখা নাই। তিনি বান্দাকে দিলে অসীম দিতে পারেন, এর মধ্যে কোনো সীমারেখা নেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তিনি সর্ববিষয় মানুষের যাবতীয় সৃষ্টিকুলের যা কিছু প্রয়োজন দান করেন কে? এর মধ্যে কোনো সীমারেখা নাই। আল্লাহ যাকে যতটুকু খুশি অতটুকু দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বিধান দেওয়ার অধিকারও কেবল আল্লাহর। সুবহানাল্লাহ। যেহেতু রাজত্ব আমার আল্লাহর, বিধানও হবে কার? আমার আপনার বিধান মোতাবেক আইনের পর আইন বাড়াবেন, কিন্তু কোনো সমাধান আসবে না, কোনো শান্তি আসবে না। কারণ সৃষ্টি যিনি করেছেন তিনি বিধান দিবেন এবং তিনার বিধানই হবেন যথার্থ বিধান। সুবহানাল্লাহ। তার বিধান, আমার আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা, তার হুকুম সেটাকে বাস্তবায়ন করা, এটাই আমাদের একমাত্র জীবনের চলার পথ হবে। আমরা যদি সফল হতে চাই তাহলে নিঃসন্দেহে আল্লাহর বিধানকে কায়েম করব সর্বস্তরে, আমাদের ঘরে, আমাদের বাইরে, আমাদের সংসার জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সর্ব জায়গায় যদি আমরা আল্লাহর বিধানকে কায়েম করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনটা শান্তিময় হয়ে যাবে। আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পেতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা বলেছেন, তিনি আদেশ দিয়েছেন তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করব কার? কোনো বট গাছের ইবাদত করব? কোনো মাটির তৈরি বস্তুর ইবাদত করব? দুনিয়ার কোনো মানুষ, মৃত জীবিত মানুষের ইবাদত করব? তাদের দাসত্ব করব? আল্লাহর ইবাদত করব। আমরা সকলেই জানি আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জাতিকে, জিন জাতিকে, তামাম সৃষ্টিকুল আমার আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা জানি ওয়াশজারু ইয়াসজুদান, গাছও আমার আল্লাহর সিজদায় থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর ইবাদতের ব্যাপারে কোনো গাফলতি করার সুযোগ নাই। আল্লাহর ইবাদতই আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে, ঠিক কি না? তারা আল্লাহর বিধানকে মেনে নিতে পারে না, তাদের পারিবারিক জীবনে মেনে নিতে পারে না, তাদের সাংসারিক জীবনে মেনে নিতে পারে না, তাদের ছেলে মেয়ে দুনিয়ার মানুষের কৃষ্টি কালচার, দুনিয়ার মন গড়া ধর্মের কৃষ্টি কালচার তারা গ্রহণ করে, কিন্তু আল্লাহর দিন এ ব্যাপারে আমরা গাফেল হয়ে থাকি, ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে রব্বুল আলামিনের যথার্থ ইবাদত করা তৌফিক দান করেন, তার দাসত্ব করা, সেই রব্বুল আলামিনের হুকুমকে, সে আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে সর্বস্তরে বাস্তবায়ন করা তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আমি লম্বা কথা বলার সুযোগ নেই ভাই। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা না করি, তার বিধানকে যদি আমরা অমান্য করি, রব্বুল আলামিনের হুকুমকে যদি আমরা ছেড়ে দিই, ক্ষতি কি আমাদের হবে না আমাদের রবের হবে? সবাই বলেন, ক্ষতি কার হবে?
আমাদের ক্ষতি হবে, ঠিক না? আমার আল্লাহর কি কোনো ক্ষতি হবে? প্রিয় ভাইরা, তামাম সৃষ্টিকুল আমার রবের দাসত্ব, আমার রবের জিকির আজগার, আমার রবের স্মরণে মশগুল আছে। আমার মতো আপনার মতো সাধারণ মানুষ, নগণ্য গোলাম, তিনি যদি দয়া করে জান্নাতে না দেন, কবুল না করেন, আমাদের কোনো অবস্থান নাই। তাহলে আমরা যদি তার হুকুম আহকামকে অমান্য করি, তার ইবাদতকে যদি অমান্য করি, ক্ষতি তো আমাদেরই হবে, ঠিক কিনা? কথা বুঝতে পারছেন না আপনারা? প্রিয় ভাই, আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। যারা মুখ ফিরিয়ে নিয়েছে, জেনে না আল্লাহ তাআলা অভাব মুক্ত এবং প্রশংসিত। সুবহানাল্লাহ। যদি কেউ মুখ ফিরিয়ে নেয় আল্লাহর বিধান থেকে, আল্লাহ তাআলার প্রশংসায় কোনো কমতি হবে না, কোনো কিছুতে আমার আল্লাহর অভাব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, তার জীবিকা সংকীর্ণ হয়ে যাবে। তার দুনিয়ার জীবনটা বড়, পৃথিবী বড় হতে পারে, কিন্তু তার জীবন সংকীর্ণ হবে, অর্থে অভাব থাকবে, অর্থ আসবে কিন্তু কোন দিক দিয়ে ব্যয় হয়ে যাবে সে জানবে না। সন্তান আছে কিন্তু সন্তানে বরকত হবে না, দালান আছে দালানে শান্তি থাকবে না, জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। এবং কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে অন্ধ করে উঠাবো। সে অন্ধ অবস্থায় উঠবে, চোখ থাকবে না। সে বলবে, হে আমার আল্লাহ, হে আমার পালনকর্তা, আমার তো চোখ ছিল, আমি অন্ধ অবস্থায় কেন উঠলাম? আমার তো চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমনভাবেই তোমার কাছে আমার নির্দেশনা গিয়েছিল, আমার বিধান গিয়েছিল, তুমি সেটাকে দেখেও দেখো নাই, ভুলে গিয়েছিলে। এভাবে করে আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা বড় কঠিনভাবে বান্দাকে সতর্ক করলেন যে, বান্দারা, তুমি যদি আমাকে ভুলে যাও তোমার ক্ষতি হবে। আমার অভাব নেই, আমার প্রশংসায় কমতি নাই। তুমি আমার বিধানকে যদি অমান্য করো, তোমার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, তুমি আগাতে পারবে না। তুমি শান্তি চাবে, সেই শান্তির পথে হাঁটতে পারবে না। প্রিয় ভাই, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আমরা যথার্থভাবে পালন করব। রাজি আছি ইনশাআল্লাহ? এই জোরে বলেন রাজি আছি। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ তাআলাকে ভুলে যাবে, যারা রবের বিধানকে ভুলে যাবে, রবের হুকুমকে ভুলে যাবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আত্মভোলা করে দেব। তারা তাদের ভালোটা জানবে না, তারা জানবে চোখ দিয়ে আমি যা করছি এটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কান দিয়ে আমি যা শুনছি এটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো এভাবে করেই দুর্বল হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আত্মভোলা করে দেব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। হে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই জন্য যেহেতু আমার রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু ঘটাবে, মৃত্যু তোমাদের অবধারিত হবে, পরে আবার জীবিত করবেন, অবশেষে তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। ঠিক কিনা? আমাদের মৃত্যু হবে, আমরা মরে যাব, কিন্তু এটাই আমাদের শেষ না, আমাদেরকে আবার তোলা হবে। এই জন্য আমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। প্রিয় ভাই, এই জন্য আমার রবের হুকুম আহকাম পালনের ক্ষেত্রে কোনো গাফলতি আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? এই বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন না নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আসুন
নিজের জীবনটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে নিই। সামনে রমজান মাস আসছে, এই রমজানের ফজিলত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, রমজান মাস শুরু হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজাকে খুলে দেন, সুবহানাল্লাহ, এবং জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলবদ্ধ করা হয়। প্রিয় ভাইরা, প্রতি রমজানের ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সুবহানাল্লাহ। এই রমজান ক্ষমা চাওয়ার মাস, মাগফিরাতের মাস, কোরআন তেলাওয়াত করার মাস। রমজান মাসে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক তৈরি করব আমরা। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করা, কারণ যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। আমরা কি চাই না আমার আল্লাহর সাথে কথা বলতে? আহা, দুনিয়ার এত কিছু করতে পারি আমরা, এত ভাষার জ্ঞান আমাদের আছে, এত বাংলা ভাষার এত গভীরতা আমরা অনুভব করি, বুঝতে পারি, পড়তে পারি, কিন্তু আমরা আমার আল্লাহর দেওয়া নেয়ামত, রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনকে নাজিল করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক না করলে হেদায়েতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, ঠিক কিনা? এই কোরআনুল কারীমকে রমজান মাসে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অবতরণ করিয়েছেন, অবতীর্ণ করিয়েছেন। ইমানদার ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন, এই ইমানদারের উদাহরণ দিলেন মিষ্টি কমলা লেবুর মতো। কারণ মিষ্টি কমলা লেবু স্বাদেও উত্তম, আবার ঘেরানেও উত্তম, সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার ব্যক্তি কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করে না, আমার রাসূল উদাহরণ দিলেন খেজুরের মতো। খেজুরের স্বাদ উত্তম কিন্তু ঘেরান আছে। হ্যাঁ, ইমানদার ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ আমার রাসূল দিলেন খেজুরের মতো করে। যে খেজুরের স্বাদ আছে, বান্দার ঈমান আছে, ঈমানের কারণে তার স্বাদ থাকবে কিন্তু কোনো ঘেরান থাকবে না। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। এমনকি কোনো মুনাফিক যদি কোরআন তেলাওয়াত করে, দেখতে ফিটফাট কিন্তু মুনাফিক, পোশাক আশাক দেখলে মুসলমান মনে হয়, কিন্তু মুনাফিক, তার ব্যাপারে আমার রাসূল বলছেন, সে যখন কোরআন তেলাওয়াত করে, উদাহরণ দিয়ে রাসূলুল্লাহ বললেন রাইহানা ফুলের মতো। এই রাইহানা ফুলের সুগন্ধ আছে, সুঘ্রাণ আছে, কিন্তু কোনো স্বাদ নাই। প্রিয় ভাই, কোরআন তেলাওয়াত করবে, সেটার সুগন্ধ ছড়িয়ে যাবে, কিন্তু এটা অন্তর পর্যন্ত পৌঁছাবে না, এটার স্বাদ অন্তরে পৌঁছাবে না। যেটা আমরা অনেকেই অনুভব করি যে নামাজে আমাদের দুর্বলতা আছে, ইবাদতে দুর্বলতা আছে, এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে যে আমাদের কোন দিকে ঘাটতি আছে, এটাকে পূর্ণ করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আমার কথা মন খারাপ করছেন? প্রিয় ভাই, আরও রাসূলুল্লাহ উদাহরণ দিলেন যে মুনাফিক কিন্তু কোরআন তেলাওয়াত করে না। আমার রাসূল উদাহরণ দিয়ে বললেন যে এই হানজালা ফলের মতো, অর্থাৎ মাকাল ফলের মতো, যেটার স্বাদও নাই, ঘেরানো নাই। তাহলে কোরআন হলো আমরা মুসলমান হব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। এই রমজান মাস সামনে আছে, বান্দা একদিন সিয়াম পালন করলে 70 বছরের জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হয়, সুবহানাল্লাহ। এই রমজান মাসের ইবাদতের দাম আছে। বান্দা যদি কোনো নফল ইবাদত রমজান মাসে করে, নফল দান খয়রাত, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, এই নফল ইবাদতগুলোকে আল্লাহ তাআলা ফরজের মর্যাদা দান করেন, সুবহানাল্লাহ। আবার কোনো ফরজ ইবাদত যদি বান্দা করে, এই ফরজ ইবাদতকে 70 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ফরজের 70 গুণ মর্যাদা দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, প্রস্তুতি রাখেন। শাবান মাস আপনি যেভাবে চলবেন, আমি গতকাল রাতেও বলেছি যে আপনি শাবান মাস যেভাবে চলবেন, রমজানটা আপনার সেইভাবে যাবে। এই শাবান মাসের দাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, এই শাবান মাস পেলে আপনি এত সিয়াম পালন করেন, অন্য কোনো মাসে তো এরকম সিয়াম পালন করেন না। সাইয়্যিদুল আম্বিয়া বললেন, হে ওসামা, মানুষ রজব এবং রমজানের মাঝখানে শাবান মাস সম্পর্কে বড় গাফেল।
এই মাসে মানুষের আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই যে সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় যাতে আমার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপনা হোক। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, রমজান মাসের প্রস্তুতি আমরা নেব। রাজি আছেন ইনশাল্লাহ? বেশি করে দান খয়রাত করা, তওবা ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাওয়া, এরপরে কোরআন তেলাওয়াত করা, নামাজের ব্যাপারে সচেতন হওয়া, তারাবির নামাজ, ইমামের সাথে মসজিদে ঢুকবো, ইমামের সাথে আমরা বের হব। এইভাবে জীবনটাকে সুন্দর করে আমরা সাজিয়ে নিই। রমজান যত সুন্দরভাবে ইবাদত করতে পারবো, 2, 4, 10 দিন পরে বিভিন্ন ধোকার কারণে আমরা অনেক সময় ইবাদত ছেড়ে দিই ভাই। কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই রমজান মাস পুরোটা কষ্ট করে মেহনত করে আমল করে যাবেন। রমজান শেষ হয়ে যাবে, বাকি 11 মাস ওই আমলের তাসির আপনার অন্তরে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু 2, 4 দিন, 7 দিন, 10 দিন করলেন প্রিয় ভাই, ঈদের আনন্দের মতো করে, কি বলে, বিনোদন অনুষ্ঠানের মতো করে, রেশমের আওয়াজ, ওই আলু কি তরকারি जो पहले थी, ওরকম যদি দেয় সারা কয়েকদিন করে আবার ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের সফল হওয়া যাবে না। কি ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কথা বাড়াবো না। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলছেন, আল্লাহকে অবলম্বন করো, তিনি তোমাদের অভিভাবক, অভিভাবক হিসাবে তিনি কতই না উত্তম এবং তিনি কতই না সাহায্যকারী হিসাবে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই, আমাদের আল্লাহ যদি অভিভাবক হয়ে যান, আমাদেরকে আর কিছু প্রয়োজন আছে? কথা বলছেন না। দুনিয়ার মানুষকে অভিভাবক করে আমরা সফল হতে পারবো না। আমাদের অভিভাবক কে? এই বলেন কে? আমাদের অভিভাবক আমাদের আল্লাহ। তার কাছে সাহায্য চাবো আমরা, ঠিক কিনা? তার কাছে, তিনি আমাদের উত্তম অভিভাবক। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যে রব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে নিতে বলা হয়েছে। এই জন্য প্রিয় ভাই, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে অবলম্বন করা, আল্লাহকে অবলম্বন করো। আল্লাহ বলছেন, আল্লাহকে অবলম্বন করো, তিনি তোমাদের অভিভাবক, অভিভাবক হিসাবে তিনি কতই না উত্তম। প্রিয় ভাই, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দান করতে কোনো কমতি রাখেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর কাছে সাহায্য চাবো, কিভাবে চাবো? ইউনূস আলাইহিস সালাম যেভাবে সমুদ্রের মাঝে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, সকল প্রশংসা আপনার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে সমুদ্রের মাঝের থেকে উদ্ধার করে, তিমি মাছের পেটের মধ্য থেকে উদ্ধার করে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। বড় শিক্ষা আছে। হযরত মূসা আলাইহিস সালাম সাহায্য চেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ফেরেশতারা এসে বলেন, ইয়া নবী আল্লাহ, হুকুম দেন আমরা আগুনকে মিটিয়ে দিই। ইব্রাহিম নবী জানেন আল্লাহ যেই ফয়সালা রেখেছেন এর বাইরে সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ তোমাদের শক্তি দিয়েছে আগুন নিবানোর, সে আল্লাহ কি পারে না আমি ইব্রাহিমকে বাঁচাতে? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওহী করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। আগুনের ক্ষমতা হলো না, ইব্রাহিম নবীর একটা পশম পুরানোর ক্ষমতা আগুনের হলো না। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি বড় কষ্টে আছি, আপনি তো রহমানুর রহিম। আল্লাহ জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি ওয়া আতাইনাহু আহলুহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুব আমাকে বলল, আল্লাহ আমি কষ্টে আছি, আপনি রহমানুর রহিম। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা, যেই না আমার কাছে সাহায্য চাইলো আমি তার ডাকে সাড়া দিলাম, তার সকল অসুস্থতা থেকে তাকে মুক্তি করে দিলাম, তাকে পূর্ণ আমি সুস্থ করে দিলাম, এবং তার যা নিয়ামত আমি কেড়ে নিয়েছিলাম, তার সন্তান কেড়ে নিয়েছিলাম, তার অর্থ সম্পদ কেড়ে নিয়েছিলাম, আমি তাকে সেগুলি ফিরিয়ে দিলাম এবং গুণে গুণে সেগুলিকে আমি আরো বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, কথা লম্বা করার সুযোগ নাই।
এই জন্য আমি অনুরোধ করব যে আমাদের সাহায্যকারী কে? জোরে বলেন কে? কোনো গাছ আমাদের সাহায্য করতে পারে, বট গাছ, ছোট গাছ, বড় গাছ। কোনো মাটির তৈরি কোনো বস্তু আমাদের সাহায্য করতে পারে? কোনো মরা ব্যক্তি, জীবিত ব্যক্তি কি আমাদের সাহায্য করতে পারে? আমাদের বিপদ আপদ, বালা মুসিবত, পেরেশানি, অসুখ বিসুখ, সন্তান, যাবতীয় অভাব অনাটন, যাবতীয় শূন্যতা, সকল বিষয় আমরা আমার আল্লাহর কাছে সাহায্য চাইব। রাজি আছি ইনশাল্লাহ? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর! এই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর! আল্লাহ আমাদের ভাইদের কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, কথা লম্বা করব না, সংক্ষিপ্ত কথা। আসুন নিজের জীবনটাকে আমরা সুন্দর করে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো কিছু চাপিয়ে দেননি, কোনো কিছু রব্বুল আলামিন আমাদের প্রতি চাপিয়ে দেননি। তিনি দয়াময়, তিনি ক্ষমাশীল। 5 ওয়াক্ত নামাজের বিধান করেছেন, ফজিলত 50 ওয়াক্ত দান করেছেন। অসহায় ব্যক্তির জন্য, দুর্বল চলতে পারে না তার জন্য দাঁড়িয়ে নামাজের বিধান করেননি। যার অর্থ নাই তার জন্য যাকাতের বিধান করেননি। যে ব্যক্তি হজ করতে অক্ষম তার জন্য হজের বিধান করেননি। এর থেকে বড় দয়া, এর থেকে বড় রহমত আর কি হতে পারে? কি ঠিক কিনা? প্রিয় ভাই, আল্লাহ কোরআন কারীমে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমানকে সংরক্ষণ করবে, নেক আমল দ্বারা, ইবাদত, ভালো ভালো কাজ দ্বারা, ছোট বড় সকল ইবাদতগুলোকে যথার্থ আদায় করবে, ও বান্দারা শোনো, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতি, অনন্তকাল তারা জান্নাতে থাকবে। আপনি জান্নাতে ঢুকবেন, এটা ভাড়া বাসা না যে 2 দিন পর আপনাকে বের করে দেওয়া হবে। এই জান্নাত আপনার, আপনার মতো আপনি থাকবেন। কি চাবেন? চাওয়া প্রয়োজন নাই, মন চাবে, যা চাবে সেই নিয়ামতগুলোকে আল্লাহ হাজির করে দিবেন। কোনো কিছুর কমতি থাকবে না। এই মচা, কি বলে, মরা পচা এই সামান্য দুনিয়া, চারিদিকে দুর্গন্ধ, ফিতনা, ফাসাদ, বালা মুসিবত, এর মাঝে আমরা শান্তি খুঁজছি। কিন্তু আল্লাহর বিধানকে যথার্থ পালন করে, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, ন্যায় ইনসাফ পালন করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জান্নাতের মালিক হতে পারবো। আল্লাহ দয়া করে আমাদের জান্নাত দান করবেন। আল্লাহ কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এটা বড় একটা বিষয় যে বান্দারা, তোমার প্রতি আমি কোনো কিছু চাপিয়ে দিই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বান্দার প্রতি কোনো কিছু চাপিয়ে দেননি। সংক্ষিপ্তভাবে বলে যায়, প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বিভিন্ন বিধান আমাদেরকে দিয়েছেন, বিভিন্ন নিষেধাজ্ঞা, বিভিন্ন নিষেধ, বিভিন্ন হারাম বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন। কোন কোন কর্ম আমাদের জন্য নিষিদ্ধ, কোন কোন কর্ম আমরা করতে পারবো না, এই সকল বিধান আল্লাহ দিয়েছেন। কিভাবে দান করেছেন? বান্দা সইতে পারবে ওইভাবে করে আল্লাহ বান্দাকে দান করেছেন। ছোট্ট একটা মিসাল, উদাহরণ আপনাদের সামনে স্মরণ করিয়ে দিই। প্রিয় ভাইরা, আমাদের মুসলমানদের জন্য মাদক হালাল না হারাম? জোরে বলেন। মাদক গ্রহণকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বলেছেন, নেশাগ্রস্ত ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 4 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মাঝে নেশাগ্রস্ত ব্যক্তি, যে নেশায় আসক্ত, রাসূলুল্লাহ বলেছেন সে কখনো জান্নাতে যাবে না। প্রিয় ভাইরা, এই মাদককে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমে 4টা ধাপে। 4র্থ ধাপে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কত দয়াময়, কত রহমান। আরব, প্রাচীন আরবের সমাজে মাদকের প্রচলন ছিল। শরাব, সেখানে মজলিস হলেই শরাবের প্রচলন ছিল। আমার রসুল আসলেন দুনিয়াতে, সরাসরি নবুয়ত প্রাপ্ত হলেন, তখনও আরবে মাদকের প্রচলন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ধাপে ওহী নাজিল করলেন, ওমিন সামারাতিন নাখিল ওয়াল আ'নাব তাত্তাখিজুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। শোনো, তোমরা খেজুর গাছের খেজুর হতে, আঙ্গুর গাছের আঙ্গুর হতে তোমরা উত্তম খাবার গ্রহণ করো এবং মাদক গ্রহণ করে থাকো। প্রিয় ভাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টো বিষয় পরিষ্কার করে দিলেন। সাহাবা আজমাইনকে 2টো বিষয় বুঝিয়ে দিলেন।
যে এখানে দুটো বিষয়, একটা উত্তম খাবার আর একটা মাদক, দুটো আলাদা বস্তু। সাহাবা আজমাইনকে একটা ইশারা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা আজমাইনের মাঝে বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে এখানে উত্তম খাবার এবং মাদক এই দুটো আলাদা বিষয়। প্রিয় ভাই, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনকে সাহাবা আজমাইন সাইয়্যিদুল আম্বিয়াকে প্রশ্ন করলেন যে ইয়া নবী আল্লাহ, মাদক বস্তুটা বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। সাহাবা আজমাইন আপনাকে প্রশ্ন করে, লোকেরা আপনাকে প্রশ্ন করে মাদক সম্পর্কে, আপনি বলে দেন এর মাঝে তোমরা জাগতিক কিছু মাদক এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন এর মাঝে কিছু জাগতিক উত্তম বিষয় তোমরা দেখতে পাও, কিন্তু এর মাঝে জাগতিক কিছু ভালো তোমরা দেখতে পাও, কিন্তু এর মাঝে বড় বড় অপরাধ আছে। তবে জেনে নাও এই জাগতিক ভালো জিনিসের থেকে অপরাধগুলো অনেক বড়, অনেক কঠিন আছে। প্রিয় ভাই, সাহাবা আজমাইন পরিষ্কার হয়ে গেলেন, হ্যাঁ, যে এখানে আপনার জাগতিক কিছু ভালো হয়তো দেখা যায়, কিন্তু এর মাঝে বড় বড় অপরাধ আছে। প্রিয় ভাইরা, এই জুয়া এবং মাদকের মাঝে জাগতিক কিছু ভালো আছে, কিন্তু এর মাঝে বড় বড় অপরাধ আছে যেগুলি আমরা এখনো বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন যে এর মধ্যে জাগতিক কিছু ভালো দেখা যায়, কিন্তু বড় বড় অপরাধ আছে। প্রিয় ভাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে ওহী করলেন। প্রথম এক অংশ হারাম করলেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। তার মানে বোঝা গেল প্রথম হারামের বিধানটা আল্লাহ তাআলা করলেন যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হবে না। তার মানে কি, যে এখন কি আমরা অন্য সময় কি মাদক গ্রহণ করতে পারবো? কথা বলেন। এটা তো তৃতীয় ধাপে আল্লাহ তাআলা ওহী করলেন। সাহাবা আজমাইন এ ব্যাপারে শক্ত হয়ে গেলেন, সতর্ক হয়ে গেলেন। একটা সময় আনসার এবং মুহাজির সাহাবা আজমাইন মজলিসে বসে আছেন, তখনও শরাব হারাম ঘোষণা হয়নি, মাদকের প্রচলন ছিল। সাহাবা আজমাইনের মধ্যে একটু দ্বন্দ্ব হয়ে যায়। আল্লাহ রসুলের কাছে অভিযোগ চলে আসে। সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ এই মাদক সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট ধারণা দেন, ফয়সালা করে দেন, যাতে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বগুলো মিটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওহী করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মাদক, জুয়া এবং আপনার ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, মাদক, জুয়া, এরপরে আপনার তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এরপরে আপনার মূর্তি পূজা করা, এগুলি সব শয়তানের কর্ম। তোমরা যদি সফল হতে চাও এর থেকে তোমরা বেঁচে চলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রিয় ভাইরা, মুসলমানদের জন্য মাদক হালাল না হারাম? এই জোরে বলেন, মাদক হালাল না হারাম? জুয়া হালাল না হারাম? মূর্তি পূজা করা হালাল না হারাম? মূর্তি পূজা করা হারাম, কিন্তু মূর্তি পূজা দেখতে যাওয়া তো ভালো কাজ নাকি? আমাদের সমাজে আমরা বলি যে ধর্ম যার যার উৎসব স্বভাব। প্রিয় ভাই, ধর্ম যার যার উৎসব স্বভাব, এটা কি আমরা মানি? ধর্ম যার যার, আমল তার তার। আমরা মুসলমান, আমাদের দিনে কোনো কমতি নাই, আমাদেরকে ধার দেনা করে চলতে হয় না। আমাদের ইসলাম আমাদেরকে পূর্ণতা দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। ইসলামের ছায়াতলে প্রবেশ করেন, আপনার কোনো কিছুর কমতি নাই, আপনাকে দুনিয়ার কোনো ধারে কাছে যেতে হবে না। আজকে আমরা এমন অনেকে শিরিকে জড়াই না, কিন্তু শিরিকের কাছে চলে যায়। প্রিয় ভাই, লক্ষ্য রাখবেন, শিরিকের ধারে কাছে যাওয়ার সুযোগ নাই। যেখানে শিরকি কর্মকাণ্ড হয় সেখানে প্রশ্রয় দেওয়ারও কোনো সুযোগ নাই। আমরা দুনিয়ার সবাইকে ভালো চোখে দেখি, সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, কিন্তু দ্বীন ইসলামের ব্যাপারে, আল্লাহ দ্বীনের ব্যাপারে আমরা কোনো আপোষ করব না। আমরা মানুষকে আপন করে নেব, কোনো মানুষ আমাদের দ্বারা কষ্ট পাবে না।
আমাদের প্রতিবেশী যে ধর্মের মানুষই হোক, ইসলামের বিধান আপনি যদি তার অধিকারকে হনন করেন, সে ক্ষমা না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কি ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এই ব্যাপারে আমরা সচেতন থাকব যে আমাদের জন্য আল্লাহ যে বিধান করেছেন এই ব্যাপারগুলো সচেতন থাকা, মাদকের ব্যাপারে, জুয়ার ব্যাপারে, মূর্তি পূজা, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এগুলি সব শয়তানের কর্ম। প্রিয় ভাই, আসুন আল্লাহ এটা দিয়ে, আমি এই কথা দিয়ে বুঝালাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিধান দিয়েছেন, কিন্তু এই বিধানের মধ্যে কখনো বান্দার প্রতি চাপিয়ে দেননি। বান্দা সইতে পারবে এভাবে করেই আল্লাহ তাআলা বান্দার প্রতি বিধান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে তোমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কি না? শয়তানের পদাঙ্ক অনুসরণ করা আপনাকে গুনার দিকে ঢুকিয়ে দিবে। প্রিয় ভাইরা, আমরা দেখেন হিসাব করে জীবনের শুরুতে যেই অপরাধগুলো আমরা শুরু করেছি, এখন পর্যন্ত ওই অপরাধগুলো কিন্তু আমরা শেষ করতে পারিনি। যেই অপরাধে আমাদের অভ্যাস হয়ে গেছে, ওই অপরাধ কিন্তু ছাড়া যায়নি। এটা এমন নেশার মতো, এমনভাবে শয়তান অন্তরে গেঁথে বসবে, আপনি এর থেকে বের হতে পারবেন না। হজ করিয়ে হাজি সাহেবকে ধোকা দিবে, দান খয়রাত করিয়ে দানবীরকে ধোকা দিবে, এইভাবে ভালো কাজ করিয়েও মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ সে অঙ্গীকার করেছে যে আল্লাহ আপনি যত আদম সন্তানকে পাঠাবেন, আমি অঙ্গীকার করছি তাদেরকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি স্থির হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমিও আমার জাতের কসম করে বলি, যত বান্দা আমার কাছে তওবা করবে, আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতেই থাকব। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের সচেতন হতে হবে। আল্লাহ কোরআন কারীমে আরো বলেছেন, ওয়া ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। খবরদার, তোমরা যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, সে তোমাদেরকে অশ্লীলতা এবং অবান্তর কর্মের দিকে নিয়ে যাবে। অবান্তর কর্ম, মুখ দ্বারা গীবত করা, মিথ্যা কথা বলা, অন্তরে বিদ্বেষ পোষণ করা, কানের গোনা, ডান হাত বাম হাতের কামাই, এরকম বড় বড় অবান্তর বড় বড় পাপাচারে জড়িয়ে দিবে, যেটা আমাদের করা প্রয়োজন ছিল না। এরকম বড় বড় অপরাধে আমরা জড়িয়ে যাব। ঠিক কিনা? প্রিয় ভাই, দেখেন, আপনারা সবসময় শুনেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আপনারা এটা শুনেছেন যে আল্লাহ তাআলা তিনটা বিষয় নির্দেশনা দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফ করার ব্যাপারে, ন্যায় নীতি ইনসাফের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, এবং সৎ আচরণ, উত্তম আচরণ করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, এবং বলেছেন আত্মীয়তার হক আদায় করার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আত্মীয়তার দান খয়রাত, আত্মীয়তার হক আদায় করার ব্যাপারে, এবং বিশেষভাবে নিষেধ করেছেন অবান্তর কর্ম থেকে, অশ্লীল কর্ম থেকে, এবং নিষেধ করেছেন আপনার অবাধ্যতা থেকে। আল্লাহ তাআলার অবাধ্যতা হওয়া, মা বাবার অবাধ্য হওয়া, সাইয়্যিদুল আম্বিয়ার অবাধ্য হওয়া থেকে নিষেধ করেছেন, এবং নিষেধ করেছেন আপনার অবান্তর কর্ম থেকে বেঁচে চলতে। আল্লাহ তাআলা বলেছেন অবান্তর কর্ম করা যাবে না। প্রিয় ভাইরা, অশ্লীলতার ব্যাপারে আজকে সমাজে ভরপুর। আপনারা জানেন, রমজান মাস আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। এই মুত্তাকি বান্দার বিশ্লেষণে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যারা শিরকের গুনাহ থেকে বাঁচে, যারা কবিরা গুনাহ থেকে বাঁচে, এবং যারা অশ্লীল কথা, অশ্লীল কর্ম থেকে বেঁচে চলে, তাদেরকেই মুত্তাকি বান্দা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি রমজানের হক আদায় করতে চাই, আমাদেরকে শিরকের গুনাহ থেকে বাঁচতে হবে, কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, অশ্লীল কথা এবং কর্ম থেকে বেঁচে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই অশ্লীল কথা, অশ্লীল কর্ম থেকে যদি বাঁচতে হয়, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি হয়ে যেতে হবে। নামাজি বান্দা যদি হয়ে যেতে পারি, অশ্লীল কর্ম, অবান্তর কর্ম থেকে আমরা বেঁচে চলতে পারবো। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনকে বলছেন, আমি কি তোমাদেরকে তাদের কথা বলবো না যারা তেহামা অঞ্চলের সাদা পর্বতসমূহ আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল আমলকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। সাহাবে আজমাইন বলছেন, ইয়া নবী আল্লাহ, আমাদেরকে বলেন আমরা যাতে সতর্ক হতে পারি, তারা কারা? সাইয়্যিদুল আম্বিয়া বললেন, তারা তোমাদের সাথে ওঠা বসা করে, তোমাদের সাথে চলাচল করে, তোমাদের সাথে ইবাদত করে, কিন্তু যখন তারা একাকিত্ব হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, এমন কিছু গুনাহে জড়িয়ে যায় যার কারণে তাদের সকল আমলগুলোকে বরবাদ করে দেওয়া হয়। প্রিয় ভাই, এই জন্য আজকে আহ্বান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কোনো কিছু চাপিয়ে দেননি, সহজ করেছেন বিধান, আমাদেরকে পালন করে জান্নাতি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন বলে আল্লাহুম্মা আমিন। এই রমজানের পূর্ণ হক আদায় করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে অনেক ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে, আপনারা দোয়া করবেন। আমাদের দরবারের মুহিব্বিনগণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন, অনেকে আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, অত্র মাদ্রাসার ছাত্র ভাইরা কষ্ট করছেন, আমাদের শিক্ষকবৃন্দ কষ্ট করছেন, আমাদের ভাইয়েরা কষ্ট করছেন, পীর ভাইয়েরা। আল্লাহ সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা নিজেরা সুশৃঙ্খল থাকবেন, নিজেরাই গুছিয়ে রাখবেন, আপনাদের জায়গা আপনারা গুছিয়ে রাখবেন, বিশৃঙ্খলা যেন না হয়। নিরিবিলি বসবেন, আলোচনা ধারাবাহিকভাবে হবে। কিছুক্ষণের মধ্যে আল্লাহ হযরত পীর সাহেব হুজুর চলে আসবেন। আমি যে কথাগুলো বলেছি, আল্লাহ আমাদের সকলকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে সঠিক কথাগুলো আমাদের আমল করা তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম।